ভোজনও অর্ধেক, দক্ষিণাও অর্ধেক। কৃষ্ণনগরের বাজারের এক হোটেলের সামনে দাঁড়িয়ে হোটেলওয়ালা তার বন্ধুর সাথে গল্প করছিল। এমন সময় দূরে দেখা গেল বাজারের থলে হাতে নিয়ে গোপাল বেশ খুশি মনে হেলতে দুলতে আসছে। হোটেলওয়ালার বন্ধুটি বলল, ওকে ঠকাতে পারবি? হোটেলওয়ালা গোপালের নাম শুনেছিল বটে, কিন্তু তাকে চিনত না। তাই সে বললে, এ আর এমন কি কথা, আমি এক্ষুনি জব্দ করে দিচ্ছি। এই কথা বলে দু বন্ধুতে হোটেলের মধ্যে চলে গেল। গোপাল এসে কিছুক্ষণ দাঁড়ালো সেই হোটেলের সামনে রাস্তার উপর, কারণ গোপালের এক বন্ধু সেখানে আসার কথা ছিল। গোপাল দাঁড়িয়ে আছে রাস্তার ওদিকে। হোটেলে তখন মাংস রান্না হচ্ছে, বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ হোটেলওয়ালা গোপালকে ঠকাবার জন্য বেরিয়ে এসে বললেন, মশাই, এখানে দাঁড়িয়ে মাংসের গন্ধ শুকলে কি হবে? দামটাও তো দিতে হবে। হোটেলওয়ালার কথা শুনে গোপাল তো অবাক। একটু চিন্তা করে বললে, দেখো ভাই, তোমার মাংস রান্নার গন্ধ শোকার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। এক বন্ধু আসবে বলেছে, তাই দাঁড়িয়ে আছি। রাস্তাটা তো আর তোমার নিজের সম্পত্তি নয়, এটা হলো সর্বসাধারণের। হোটেলওয়ালা বেশ গরম দেখিয়ে বললেন, তাতে কি হয়েছে মশাই? জানেন তো ঘ্রাণেনং অর্ধভোজনম, গন্ধ শুকলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। এটা আমাদের হিন্দু শাস্ত্রের বিধান। অতএব এক ডিশ মাংসের দাম 8 আনা, তার অর্ধেক 4 আনা আপনাকে দিতে হবে। এই কথা শুনে গোপাল পকেট থেকে একটা সিকি বার করে হোটেলওয়ালার সামনে টং টং করে কয়েকবার বাজিয়ে আবার জামার পকেটে রেখে দিল। হোটেলওয়ালা বললে, কি হলো মশাই, দাম দিন। গোপাল হেসে বললে, ঘ্রাণে যদি অর্ধেক খাওয়া হয়ে যায়, তাহলে শ্রবণেও অর্ধেক দাম পাওয়া যায়। আমি যেমন গন্ধ শুকেছি, তুমিও তেমনি পয়সার বদ্যি পেয়েছো, তাহলে তোমার দাম মিটে গেল। হোটেলওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক শুনে বিশেষত গোপালকে যারা চিনত, সেই রকম কিছু পথচারী ইতিমধ্যে সেখানে জমায়েত হয়েছিল। তারা সব শুনে হেসে উঠল। বেচারা হোটেলওয়ালা উপযুক্ত জবাব শুনে হোটেলের ভিতরে চলে গেল। হোটেলওয়ালার বন্ধুটি হাসতে লাগলো। আরো একখান মজাদার গল্প হলো। ধারণা হলো 18 মাসে বছর। একবার গোপালের খুব টাকার দরকার হওয়ায় গোপাল 1 বছরের পরে সুদ সমেত টাকা শোধ করবে বলে এক মহাজনের কাছে কিছুটা ঋণ নিয়েছিল। সুদটা ছিল একটু চড়া। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মহাজন গোপালকে বারবার তাগদা করে টাকা না পেয়ে শেষে মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে নালিশ করলো। নালিশ অনুযায়ী মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে দরবারে ডাকলেন। গোপাল রাজার হুকুমের দরবারে উপস্থিত হতেই মহারাজ সেই মহাজনের সামনে গোপালকে জিজ্ঞেস করলেন, তুমি এর কাছে টাকা ধার করেছো, এই কথা কি সত্যি? গোপাল বলে, হ্যাঁ মহারাজ। 1 বছর মধ্যে সুদ সহ টাকা শোধ করবে বলেছিলে? হ্যাঁ মহারাজ, কিন্তু এখনো তো বছর শেষ হয়নি। মহারাজ রেগে গিয়ে বললেন, মিথ্যে কথা বলো না। যেদিন তুমি টাকা নিয়েছো সেদিন থেকে আজ পর্যন্ত 14 মাস হয়ে গেছে। গোপাল মুচকি এসে বললে, মহারাজ, কারো বছর শেষ হয় 12 মাসে, কারোর শেষ হয় 14 মাসে। এই মহাজন ভদ্রকে সুদের বহর দেখে আমি মনে করেছিলাম 18 মাসে বছর। গোপালের কথায় মহারাজ হেসে উঠলেন। গোপালকে বিনা সুদে টাকা শোধ করে দিতে বললেন। মহাজনের গলা কাটা সুদের হাত থেকে মুক্তি পেয়ে গোপাল ঋণের টাকা শোধও করে দিল। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।